বোঝানোর মতো না। মানে আমি এতটা আতঙ্কিত হয়েছি, মানে আমি দৌড় দিয়ে যাবো ওই শক্তিও নাই, বা ওখানে যে আমি টিকে থাকবো মানে ওই শক্তিটাও মানে শুধু। আরে সাকিব ভাই তো তখন বলছিল যে কেমনে যাইবো ভাই, কেমনে যাইবে বললো না? আওয়াজ ছিল, আপনি তো ভাঙে দিতে ছিল, ওই যে বললাম না ড্রাইভার তো বলতেছে এর মধ্যে উনি আবার সাকিব ভাই যেতেছিল মায়ের ভাই তাই না যে মসজিদে যিনি দিন গ্রহণ করেছিল বলতেছে যে ভিতরে কেউ আছে, আমি দেখবো না মাহির ভাই আবার কথা দিচ্ছে। আসসালামু আলাইকুম গাইজ, আবার চলে আসলাম নতুন কোনো ব্লগ নিয়ে। তো আজকে যাচ্ছি আমরা সাকিব ভাইয়ের বাড়িতে। তো দিনটি ছিল শুক্রবার, তাই আমরা মসজিদে নামাজ পড়ে নিলাম পথের মধ্যেই। তো সাকিবের ছেলের অনুষ্ঠান, তো এখানে ইনভাইট করা হয়েছে সবাইকে। তো আমরা যাচ্ছি, আর রাস্তা দিয়ে কিছু ফুটেজ নিলাম। আসলে গ্রামটা অনেক সুন্দর, চারিদিকের পরিবেশটা অনেক ভালো লাগলো। তো আমি একা যাচ্ছি না, সাথে রিফাত ভাই আছে, উনি অন্য একটা গাড়ি দিয়ে আসছে। তো এখানে যাওয়ার পর ওনার সাথে নিশ্চয়ই দেখা হবে। তো আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, যে সাকিব ভাই একটা ব্রিজের কথা বলছিল, এই ব্রিজটা তো এইখানে অনেক কিছু দেখা গেছে এবং অনেক ঘটনা ঘটছে। তো ওইটা দেখতে আপনারা টিম জিএচআই পেজে অবশ্যই দেখে নিন। তো অতঃপর আমরা চলে আসলাম সেই গেটের সামনে, সাকিবের বাড়ির সামনে। তো অনেক সুন্দর করে একটা গেট সাজানো হয়েছে, অনেক বড়। তো সব কিছু আপনাদেরকে দেখানো হবে এই ভিডিওতে, তো দেখতে থাকুন শেষ পর্যন্ত। তো আমরা যাচ্ছি সাকিবের বাসার দিকে। তো সম্পূর্ণ রাতের বেলায় জায়গাটা অনেক ভয়ানক, যে 3 রাস্তার মোড়টা, এবং আপনারা দেখুন মানে চারিদিকে সব জঙ্গল। তো রাতে বুঝতে পারবেন কতটা ভয়ানক এই জায়গাটা, কিন্তু দিনের বেলা বোঝা যায় না। আর এইদিকে দেখা যাচ্ছে অনেক মানুষ চলে এসেছে, মেহমান সবাই। তো আস্তে আস্তে সামনে গেলাম এবং দেখুন অনেক বড় একটা স্টেজ সাজানো হয়েছে প্যান্ডেল দিয়ে। একটা বেশ খাওয়ান যেত দুইটা বাজার মাত্র ওয়ান টাইম খেলে যাবে, ওয়ান টাইম তো এই হচ্ছে সাকিব ভাই এবং তার ছেলে আজমাইন। তো ওর আজকে সুন্নতে খাতনার অনুষ্ঠান। তো তাদের সাথে সবার সাথে মিট আপ হইলো এবং অনেক ছবি তুললাম। তো অনেক মজা হয়েছে দেখা করে। তো আপনারা যারা এখনও আসেন নাই তারা অবশ্যই আসবেন, আর যারা মিস করছেন তাদের কিছু করার নাই, কারণ অনেক ভালো লাগছে। তো ওনারা সবাই এখানে ফটোশ্যুট করতে মানে ব্যস্ত। তো দেখুন, আর ওইখান দিয়ে আমি অপেক্ষা করতেছি কখন রিফাত ভাই আসবে, দেখা হবে, অনেক মজা হবে। তো দেখতে থাকুন ফুল ভিডিওতে। তো অতঃপর আমরা বসে পড়ছি, এই হচ্ছে রিফাত ভাই। তো আমরা একসাথেই বসলাম। তো অনেক সুন্দর সুন্দর আইটেম আয়োজন করছে, তো দেখুন সুস্বাদু। বোঝানোর মতো না। মানে আমি এতটা আতঙ্কিত হয়েছি, মানে আমি দৌড় দিয়ে যাবো ওই শক্তিও নাই, বা ওখানে যে আমি টিকে থাকবো মানে ওই শক্তিটাও মানে শুধু মনে হইতেছে যে আমি মানে আসি, মানে এই দুনিয়ায় যে আছি, মানে এটা মানে আমি যে আসি কি মানে পুরো মস্তিষ্ক ইয়ে হয়ে গেছে কেমন একটা জানি মানে প্রথম বুঝলাম হয়ে গেছে আর কি। প্রথম একটা আমি আবার ভয় পাইছি, আমি যেটা মনে মনে সন্দেহ করতেছি ওইটাই হইলো। আমি বলতেছিলাম এরা যে মোটর সাইকেলে আগে যেতেছে, আগে দিব রিক্সা, ওই রাত্রে রিক্সাটা আমার একেবারে ফলাই দিতেছে। তখন আমি শুনতে তো লাইভ শেষ করলাম, ওই যে বেরিবাদে উপরে যে ব্রিজটাতে উঠলাম না, পুরো রিক্সাটা তখন একটা ভুল হয়েছে, সাকিব ভাইয়ের দরকার ছিল পিছনে পিছনে যে আসার কথা না, পুরো রিক্সায় আমার ফলাই দিতে, ও আবার উল্টায় ফেলতেছে।
এগুলো একেবারে নিচে হ্যাঁ, পিছে- আরে সাকিব ভাই তো তখন বলছিল যে কেমনে যাইবো ভাই কেমনে যাইবো বললো না হ্যাঁ, আওয়াজ ছিল আজকে তো ভাড়াই দিতেছে ছিল ওই যে বললাম না ড্রাইভার তো ড্রাইভার তো গাড়ি নিয়ে উল্টে নিয়ে খাদে ঢুকে যেত হ্যাঁ খাতে দিয়ে আর ওই খাতটা যদি আমি পড়তাম আওয়াজ পাইছি মানে কোন বাঁচার দিন? উপায় ছিল না। মাহির ভাই আর সাকিব ভাই যে রাত্রে একবার গেল হ্যাঁ, বেরিবার দিয়া এই তিনজন দাঁড়াই ছিল হ্যাঁ তিনজন তিনজন। ভিজে পুরো ভিজে তিনজন, ওই দিন একবার আসার মানে সময়। একদম সাদা, আসা সাদা, যাওয়া সাদা। পুরো আমরা শুনতেছি পুরো হেডফোনে ইয়ের সময়। যে মানে নন স্টপ নুপুর আছেই হ্যাঁ এটা তো আছেই এটা তো কন্টিনিউ চলতেছে এর মধ্যে উনি আবার পাকরামি করে সাকিব ভাই যেতেছিল মাহির ভাই দেয় নাই এই যে মসজিদে মসজিদে জিন যখনই করতেছিল এ বলতেছে যে ভিতরে কেউ আছে আমি একটু যাইয়া দেখবো নাকি মাহির ভাই আবার পরে বলছে যাওয়ার না দরকার নেই। বাধা দিছে হ্যাঁ, এটা খুব ভালো করছে ভালো কাজ করছে ভাই কারণ ওদের ডিস্টার্ব করলেই তো সমস্যা আর নামাজরত অবস্থা ডিস্টার্ব করলে তো ওটা আরো 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 dangerous। ডেঞ্জারাস আর ওদের শক্তি তো গাইজ আজকে এই পর্যন্ত মূল ভিডিও। সো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো চলে যাচ্ছি, তো আজকের মতো বিদায়। তো ভিতরে অনেক মজা হয়েছিল, রিফাত ভাই ছিল, আমরা ছিলাম, প্লেসগুলা দেখছি। তো যতটুকু পারছি আমরা ফুটেজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আর সাকিবের সাথে আবারও ব্লগ হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।